এখন রাত 1টা বাজে আর আমরা ট্রেনে উঠেছি। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার চারিদিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ ঐশী ঘুম থেকে উঠে গেছে আর এখন বাজে 5:10-15 মতো। বাড়িতে যেরকম 4:30 5টায় ওঠে সেই রকমভাবে সেম ও 4:45টার সময় উঠে গেছে। ঘুমিয়েছে রাত 2টোর সময়, মানে 2:45-2টোর দিকে। তারপরেও দেখো এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, কারণ ছোট বাচ্চা তো, ট্রেন নড়ছে, হয়তো ওর ঘুমোতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ও উঠে গেছে বলে আমি কি করলাম, ওর জন্য চা নিলাম। চা নিয়ে ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছি। আর এদিকে দেখো সবাই ঘুমোচ্ছে, কেউ এখনও ওঠেনি। তো ঐশীকে আমি কি করব, মানে এতক্ষণ বসে থেকে থেকে কিছু তো করার নেই। তো ওকে আমি ভাবলাম যে না, একটু বিস্কুট খাইয়ে দিই, তারপরে মুড়ি খাওয়াবো। তো ও যেহেতু সকালে একটু চা বিস্কুট খেতে ভালোবাসে, কিন্তু দুধ চা দেখে প্রথমে খেতে চাইছিল না, কিন্তু লিকার চা পেলাম না। তো যাই হোক, এইদিকে দেখো ব্রাশ করতে যাব আর ঐশী আমার ব্রাশটা নিয়ে মানে ওটা নিয়ে খেলছে। তো তোমরা থাম্বনেলে যেটা দেখেছো, আমাদের মানে আসার সময় মানে আসাটা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ আমার সিট নাম্বার আর রূপাদির ওদের সিট নাম্বার মানে দুটো বগি আলাদা হয়ে পড়েছিল। সেই জন্য ঐশীর বাবা প্রচণ্ড চিন্তা করছিল, মানে ও কোনো মতেই আসতে দেবে না, ওই কারণে যে ঐশী যেহেতু এতটাই ছটপটে, কথা শোনে না, আমি একা একটা মেয়ে কোনো মতেই পারবো না, কারণ আমার এরকমভাবে ট্রেনে যাওয়ার নলেজ নেই। যখনই গেছি ভাই না হলে ঐশীর বাবা এরকমভাবেই গেছি। তো প্রচণ্ড ভয় লাগছিল, কি করব কি না, মানে মাথার মধ্যে মানে এত মানে টেনশন, এত মানে কি বলবো, বোঝাতে পারছি না তোমাদেরকে সেই সিচুয়েশনটা, কারণ কোনো মতেই বেরোনো সম্ভব ছিল না। তো যাই হোক, আর তার আগে বলে দিই, দেখো এখানে এমন মুখ ঢাকা নিয়ে শুয়ে আছে, আমার দেখে না আচমকা এত ভয় লেগে গেছে, সেটা তোমাদের সঙ্গে মানে দেখাবো বলে একটু ভিডিও করে রেখেছিলাম। তো তারপরে কি হয়েছে, রূপাদিকে ফোন করেছিলাম যে যদি আমার সিটটাতে দাদাভাই থাকে আর ওদের একটা সিটে, ওরা যেহেতু মানে রূপাদি আর রিমি একটা সিটেই থাকে, তো একটা সিট তো এমনিতেই ফাঁকা থাকবে, যদি ওইরকমভাবে যাওয়া যায় তাহলেই ঘর থেকে বেরোবো। রূপাদি বললো যে হ্যাঁ ঠিক আছে, তোকে তো চিন্তা করতে হবে না, তুই আয়। তো সেই রকমভাবেই আমরা সেই সাহসটা নিয়ে আমরা বেরিয়েছি। তো ঐশীর বাবা আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে গেছিলো রাত্রেবেলায়। আর এদিকে দেখো রিমিও চলে এসেছে আমাদের সিটটাতে। তারপরে দু বোনের এইসব চলছে। ঐশীকে একটু খাওয়াচ্ছি, বাউলি একটা রিমিকে ও দিয়েছে আর একটা ঐশীকে খাওয়াচ্ছি, কিন্তু ও একটু খেয়ে না ফেলে দিয়েছিল, জানো তো। তারপর ওইদিকে দেখো দিদিভাই ভিডিও করছে, তো ওখানে ও আবার হাত দেখাচ্ছে। তো ট্রেনে এত শব্দ, এত এইসব মানে কথা হচ্ছিল না, সেই জন্য ভয়েসগুলো মিউট করে দিয়েছি, নাহলে ওদের পাকা পাকা কথাগুলো শোনাতাম। আর ঐশীর তো জানো, ওর মানে কি বলবো, স্টেশনেই মনে পড়ে গেছে ওর বেটুর কথা। তো এইদিকে দেখো দাদাভাই এসেছিলো, তারপরে মুড়ি বের করেছিল, আমি বললাম আমি খাবো না, মানে আর খেতে ইচ্ছে করছিল না, তারপরে জোর করে ওই যে একটু মুড়ি নিয়েছিলাম। আর এইদিকে দেখো ঐশী ড্রয়িং বুক এনেছিল আর কালার পেন্সিল, তো ওইগুলোই রিমি করছে দুজনেই। আর এখানে আমি সিঙ্গারা নিয়েছিলাম, তো দিদিভাই একটা নিল আর ঐশী একটু কামড় দিয়ে আর খায়নি, বলে তো দাদাভাই খাবে না, তো সেই জন্যই দেখো আমাকেই মানে খেতে হলো। তো ডালের বড়াটা খেতে পারিনি, কারণ এতটাই খারাপ মানে খেতে। তো এখানে দেখো দুপুরের খাবারের জন্য এসেছিলো, তো সেইটাই বলছিলাম কি নেব, তো ডিম ভাত নিয়েছিলাম। তারপরে এখন দেখো ওরা মানে এত ড্রয়িং করতে করতে, তারপরে চিপস প্যাকেট ওই কিনে রেখেছিল সকালে ঘুম থেকে উঠে, যে রিমি দিদি ঘুম থেকে উঠলে তারপরে সবাই মিলে বলছে শেয়ার করে খেতে হয় সবাইকে, তো শেয়ার করে খাবো। তো সেই রকমভাবেই ও রিমি আসার পরে ওরা খেয়েছিল। তো আমি বললাম যে আমি খাবো না, আমার একদম ভালো লাগছিল না। তারপরে ভাত, এখন বাজে ধরো 12:15-20, বিশাখাপত্তনমে ট্রেনটা দাঁড়িয়েছে, আর তখন না প্রচুর আইসক্রিম মানে 4-5 জন নিয়ে এসেছে, আর ঐশীর সামনেই চিৎকার করছে আইসক্রিম আইসক্রিম করে। তো ঐশীকে কোনো মতেই আমি রাখতে পারলাম না, ও আইসক্রিম খাবেই। তো রিমি দিদিভাইকে বললাম, বললো না রিমি খাবে না, ওর যেহেতু জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছে। তো ঐশীকে একটা কিনে দিয়েছিলাম, ওর একাই দেখছি খাচ্ছে আর বলে যাচ্ছে থ্যাংক ইউ এরকম করে যাচ্ছে। আমি যে কী হয়েছে, বলছি তুমি আমাকে আইসক্রিম কিনে দিয়েছো না, সেই জন্য থ্যাংক ইউ। তো দেখো দিদিভাই শশা দিয়েছিল, আর আমি ছুরিটা দিয়ে শশা কাটছিলাম, আর এত ভয় লাগছিল। তো ঐশী শশা খেলো এক খাদি, আর এইদিকে দেখো খাবার দিয়ে গেছে কাবলি ছোলার তরকারি, ডাল, ভাত আর ডিম। সত্যি কথা বলতে ডিমের ঝোলটা এতটাই বাজে, মানে আমি কোনো দিন ভুলবো না। লোক ভালো খাবার খেলে ভোলে না, আমি খারাপ খাবার খেয়ে আর ভুলবো না কোনো দিন।
তো এইদিকে দেখো বিকেলবেলায় ঐশী ঘুমিয়েছিল দুপুরে অনেকক্ষণ, ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল খাইয়ে এই যে সবাইকে একটা করে কলা দিয়েছি। বিশাখাপত্তনমে আমি কলা কিনেছিলাম 50 টাকায় 6টা। তো ভাবলাম বিকেলে কি খাবে, সেরকম তো এখানে কিছু খাবার ওকে খাওয়াতে পারছি না, তো কলা কিনেছিলাম। কলাটা খেতে পছন্দ করে কিন্তু ভাগ্যের দোষে দিতে পারি না। যাই হোক, এইদিকে দেখো ওরা আবার সন্ধ্যেবেলায় সেই সেম কালার নিয়ে বসেছে। আর আমাকে দিদিভাই ওই বাদাম আর মটর ভাজা দিয়েছিল, ঐশী খেলো না, আমিই খেলাম। আর এদিকে দেখো ছোলা সেদ্ধ মানে লেবু মাখিয়ে পেঁয়াজ ধনেপাতা দিয়ে দিয়েছে। ঐশী এমনিতে খায় না, আর এটা না ওর টেস্ট লাগছিল বলে ও অনেকটা খেয়েছিল। যাই হোক, পেটটা একটু ভরা ছিল। তো তারপরে আমাদের আরেকটা কথা, মানে কি বলো তো, টেনশনের কারণে ভেবেছিলাম একবার আসবো না, থাক পরে আবার আসবো, কিন্তু তারপর ভাবলাম যে না, না গেলে হবে না, আবার আমাকে 3 মাস অপেক্ষা করতে হবে। তো সেই জন্যই এতটা রিস্ক নিয়ে আসা। আর এদিকে দেখো ঐশীর বাবা খাবার অর্ডার দিয়েছিল বাড়ি থেকেই আমাদের 3 জনের জন্য, মানে 4 জনের জন্য বিরিয়ানি, আর ঐশীর জন্য পনির আর ভাত। এমন কপাল খারাপ, ভাতটা দেয়নি, ভাতের বদলে ওরা কী করেছে, রুটি দিয়ে দিয়েছে। তাই এখানে আবার দাদাভাইকে বলতে দাদাভাই আবার একটা ছোটো প্যাকেটের ভাত নিয়েছিল ট্রেন থেকে, তারপরে ঐশীকে ওটাই পনির মাখিয়ে খাইয়েছিলাম। আর এখানকার বিরিয়ানি বলো মানে পনিরটাও এতটা ঝাল, মানে এত স্পাইসি খাবার এদের এখানের, কিন্তু টেস্টি, খুবই টেস্টি। আর রিমি তো ঝাল খেতে পারে না, বিরিয়ানিটা মানে কিছুটা খেয়েছে, বেশি খেতে পারেনি। তারপরে ওকে আবার একটা রুটি দিয়েছিলাম, পনিরের তরকারি দিয়ে, মানে পনিরটা দিয়েছিলাম, ও একটা রুটি খেয়েছিল। ওইদিকে দেখো দাদাভাই দই আমাদেরকে এনে দিয়ে গেছিলো, তো সেটা দিদিভাই ওখানে খাচ্ছে, আর ঐশীকে এখানে দিয়ে গেছে, ঐশী ওটা খাচ্ছিলো। তো দেখো ট্রেন থেকে আমরা নেমে গেছি, এখন বাজে 2:45, মানে 2:45 ট্রেন থেকে নেমেছি। তো এবারে অটো ধরবো, তারপর এবারে যাব কোথায় রুম পাই দেখা যাক। তো এই যে দেখো ঐশী অটোতে উঠছে, 2:30টার সময় ঘুম থেকে ওকে তুলেছি, অনেক করে কাঁধেনি, বলতেই উঠে গেছে, খুব সুন্দর করে উঠে গেল, বলছে আমাকে তো নামতে হবে। তো দেখো এক একজন আসছিল, মানে ভাড়া করে তারপরে ওঠা হলো। তো এখন আমরা হোটেল খোঁজার জন্য বেরিয়েছি, দেখা যাক কোথায় এই হোটেলটা পাই, একটু কাছাকাছি হলেই ভালো হয়। তো এখন দেখো আমরা এখানে চলে এসেছি, মানে সিএমসির কাছে এখানে এসে দাঁড়িয়েছি, এবারে হোটেলগুলো খোঁজা চলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, আর কোথায় হোটেল নিলাম সব কিছু তোমাদেরকে পরের দিনের ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থেকো, ভালো থেকো সকলে। আর ঐশীর জন্য, রিমির জন্য সকলে একটু প্রে করো যেন সব কিছু ভালো ভালো হয়ে যায়। এই যে ঐশীকে ধরে রেখেছি, ওকে কোথাও যেতে দিচ্ছি না। চলো আজকের মতো টাটা।